পুরুষেরা, আপনার দাদু, আপনার আব্বা, এরা শুনে এসেছেন যে ইনি পাকা পরহেজগার ছিলেন। ফলত আপনারা তখন থেকে শুনে আসছেন যে ইনি একজন বুজুর্গ, আল্লাহর খাস ওয়ালি বান্দা। যারা ঝুমকে বলিয়া সুবহানাল্লাহ। ওয়ালি বিনা নামাজে হবে না, ওয়ালি বিনা যাকাতে হয় না, ওয়ালি ঘুষখোর হয় না, ওয়ালি মদখোর হয় না। যিনি ওয়ালি হন সদা সর্বদা আল্লাহর দরবারে ঝুঁকে থাকে, বাদশার দরবারে খেয়াল থাকে না। শাহজাহান বাদশা ওয়ালির দরবারে এসেছেন, ঘটনা শোনাবো আপনাকে। সালাম করছেন, আসসালামু আলাইকুম। বাদশা নামদার বিনা দোষেও যদি আপনার গলায় তলোয়ারি চালিয়ে দেন তো 100 খুন মাপ আছে। বাদশা আছে, আমিরুল মুমিন আছে, কিন্তু যে মাথা ঝুঁকে গেছে আল্লাহর দরবারে সে কোনো বাদশাকে দেখে ভয় করে না। তাই আমার আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, খবরদার আমার ওয়ালিকে সস্তা মনে করিও না, আমার ওয়ালিকে তোমার মতো মনে করিও না। আমার ওয়ালি তোমার মতো নয় যে 4টি পয়সার জন্য ছুটে বেড়াবে। আমার ওয়ালি যদি আমার দিকে লাউ লাগিয়ে দিয়েছে, লা খাউফুন, দুনিয়ার ভয় ভুলে গেছে। বন্ধুগণ আমার, আল্লাহর ওয়ালি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এই পৃথিবী, এবং তারা এই পৃথিবী নিয়ে কোনো রকমের চিন্তিত নয়। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যারা ওয়ালি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা সদা সর্বদা আমাকে পাওয়ার জন্য সারা সারা রাত নফল নামাজ আদায় করে। হাত্তা আহিবাহু, ওই আমার বান্দা, তুমি বলছো যে ওয়ালি মানবো না, তুমি বলছো পীর মানবো না। বাংলাদেশের পেটলা মৌলবিটা শুনে নে, বলছো ওয়ালি মানা চলবে না, বিভ্রান্ত করার জায়গা পাও না। কোন মুখে বলছো ওয়ালি মানা চলবে না, পীর মানা চলবে না, ইমাম মানা চলবে না? তোমাকে মানতেই হবে, না মানলে তোমার রোজা কবুল হবে না। জি, মানতেই হবে, না মানলে তোমার সাজদা কবুল হবে না। জি, মানতেই হবে, না মানলে আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। আছে তোমার ক্ষমতা? পৃথিবীর একটা লোককে দেখে মৌলভী সাহেব আপনার গায়ের লোম দাঁড় হয়ে যায়, হাত জোড় করে ক্ষমা চাও। আছে তোমার সাহস? আল্লাহ দরবারে খাড়া হয়ে যাবে তুমি। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যদি তুমি না মানো তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা করছে, মানে মার্ডার। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করছেন মানে খালাস, সেহেতু সতর্ক হয়ে যাও। আমি যাকে তাকে ওয়ালি বানিয়ে দিইনি, আমি তাদেরকে ওয়ালি বানিয়ে দিয়েছি যারা সব ছেড়ে আমাকে ধরে নিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সব ছেড়ে আমাকে ধরেছে, আর তুমি তার সঙ্গে দুশমনি করছো, মানুষকে উকসাচ্ছ, মানুষকে বিভ্রান্ত করছো। ওয়ালি মানা যাবে না, ওয়ালি মানা চলবে না, পীর মানা চলবে না, মুর্শিদ মানা চলবে না, ওয়ালি কোনো জায়গাতে নাই। তুমি কোরআনের উদ্ধৃতি দিচ্ছ, তুমি বলছো কোরআনে আছে ওয়ালি মানা চলবে না। ওই মৌলভী, ওই শুধু একটা আয়াত পড়া মৌলভী তুমি, আর আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা কুরআন পড়া মৌলভী। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ।
আহলে সুন্নাত ওয়াল জামাত জানে যেখানে ওয়ালি মানতে নিষেধ করা হয়েছে সেখানে শয়তান ওলি হয়ে বসে আছে, ওই ওলিকে মানা নিষেধ করা হয়েছে। আমার আল্লাহ বলছেন যাকে আমি ওলি বানিয়ে দিয়েছি তাকে না মারলে গলা কাটা যাবে। আরে ঝমকে বলো সুবহানাল্লাহ, আরো একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকে না মারলে গলা কাটা যাবে আর তাকে মারলে জাহান্নামে যাওয়া যাবে। শয়তান ওলিকে মারলে জাহান্নামে যেতে হবে, আর রহমানের ওলিকে মারলে, আল্লাহর ওলিকে মারলে জান্নাতে যাওয়া যাবে। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। তো হে বেরাদার, একদিকে মানলে জাহান্নামে যেতে হবে, একদিকে অস্বীকার করলে জাহান্নামে যেতে হবে। জেনে রাখেন। আমার আল্লাহ বলেন, পরওয়ারদিগারে আলম বলেন, হাত্তা আহিব্বাহু, আমি তাকে ভালোবেসে নিই। হাত্তা আহিব্বাহু, আমার জন্য এইভাবে ইবাদত করেছে। হাত্তা আহিব্বাহু, আমি তাদেরকে ভালোবেসে নিই। ফাকুনতু সামাহু, আমি ইজা ইয়াসমাউ বিহি, আমি তার কানের শক্তি হয়ে যাই যখন সে শ্রবণ করে। ওয়া বাসারহু আল্লাযী ইয়াবসুরু বিহি, যে চোখ দিয়ে সে দেখে আমি আল্লাহ তার চোখের শক্তি হয়ে যাই। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা, আমি তার হাতের শক্তি হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। আরে ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বেরাদার, এদের শক্তি আল্লাহ পক্ষ থেকে হয়, এদের শক্তি আল্লাহ পক্ষ থেকে হয়। আর আমাদেরকেও ওই সুন্নি জামাতের মুসলমান শুনেন, দুটো কামি কথা শুনেন, দামি কথা শুনেন। এইগুলো কথা সব জায়গাতে শুনতে পাবেন না। গজল একটা তালবিল ইলম শুনিয়ে পারে, কিন্তু হাদিস একটা তালবিল ইলম শোনাবে না। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়ালি পাওয়ার পেয়েছেন কোথায় থেকে পেয়েছেন? আল্লাহর দরবার থেকে পেয়েছেন। হাত, যে হাতে আল্লাহর ওয়ালি ধরে নিয়েছে সেখানে আল্লাহর ওয়ালির শক্তি আছে না আল্লাহর শক্তি আছে? আরে একটু জোরে বলেন। আল্লাহর শক্তি রয়েছে। এটা কোন জায়গাতে লেখা আছে? বুখারী শরীফে লেখা আছে। কালকে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তা আপনি বলে দিয়েন যে বুখারী শরীফ হাদিস নম্বর 6502, এই নাম্বার হাদিসে লেখা আছে আল্লাহর ওয়ালি যদি কাউকে ধরে নিয়েছে তো এখানে শক্তি আল্লাহর আছে। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি বসিয়ে দিয়েছেন খাজা গরিব নওয়াজ উটকে। কাকে বসালছেন? উটকে। নিজের উটটা যে নিয়ে এসেছিল ওই উটটাকে বসালেন, আর ওই উটকে উঠাচ্ছে। এই ফকির সাহেব, এই ফকির সাহেব, আপনি এখান থেকে উট ঘোড়া আপনার সাথী বন্ধুকে নিয়ে চলে যান, যান এখান থেকে আপনাকে এখানে রাখা হবে না, জানাবেন। अरे बाबा আমি তো ক্লান্ত মানুষ, কোন রকম আসলাম झोला झंटी নিয়ে, फकीर आदमी हूं, फिर झोला लेकर चले जाऊंगा, मेरा है क्या यहाँ पे? ना 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 এখনই চলেন, আপনি চলেন এখানে। আচ্ছা ঠিক আছে, ঝোলাটাকে এরকম করে উঠালেন আর নিজের উঠকে চল রে বাপ, এখানে জায়গা নাই, দেখছি কোথাও যদি বসতে পাই, একটু বসতে দিবেন। अरे एक तो বসতে দেন না গো। না না না, यहाँ बैठने का चांस नहीं है, गेट आउट। চলেন আপনি এখান থেকে। তখন উনি ওস্তাদে বসতে উঠলেন। আচ্ছা আমাদেরকে উঠাচ্ছেন এখানে তো মাঠে ময়দানে, এখানে কি আপনাদের কোনো কীর্তন হবে নাকি, কোনো জলসা হবে নাকি, এখানে কি আপনাদের কারো মেয়ের বিয়ে আছে নাকি? তোমাকে ওগুলা লাগবে না, এখানে আমাদের উঠ বসবে, এখানে আমাদের উঠ বসবে। ঠিক আছে বসো। উঠ হাতি যত ছিল বাদশা আমদারের বসিয়ে দিলে। তো আচ্ছা বসো বসো। সকালের উঠাতে পারছেন মোটি উঠছে, এত রকম চেষ্টা করছে উঠছে না। হে বেরাদার, খাজা গরিব নওয়াজ বলে দিয়েছেন উঠিও না, আমাদেরকে উঠিয়ে দিয়েছে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজ বলছে উঠিও না, আমাদেরকে উঠিয়ে দিয়েছে। তো এই ভাষাতে শক্তি কার ছিল?
আল্লাহ। আরে জোরে বলেন। তো একটা উটকে উঠাতে পারোনি, এত বড় ভারতে খাজা মুসলমান বসিয়ে দিয়েছে, তোর মাতাল কি যে উঠিয়ে দিবি? যত এনআরসি নিয়ে এসো আর এনআরপি নিয়ে এসো, যত রকমের সিএএ বিএ যত রকমের করো, মুসলমান এমন একটা জাত আছে যেই মাটিতে পয়দা হয়েছে, সেই মাটিতেই মুসলমানের কবর হবে। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর আমার আল্লাহ সব কথা বলছেন, যেহেতু হাদিসে কুদসি, নবীর জুবান কথা আল্লাহর। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, হে আমার মাহবুব, হে আমার খাস বান্দা, হে আমার আব্দুল্লাহ, কথা তোমার হবে, শক্তি আমার হবে, শোনা তোমার হবে, শক্তি আমার হবে, ধরা তোমার হবে, শক্তি আমার হবে, চলা তোমার হবে, শক্তি আমার হবে, দেখা তোমার হবে, শক্তি আমার হবে। যা তুমি চাইবে আমার কাছে আগে থেকে তোমাদের জন্য রেডি রয়েছে। সুবহানাল্লাহ। সেহেতু আল্লাহর ওলির দরবারে যদি আপনি চাইছেন, তো মনে একটা বিশ্বাস রাখবেন, মনে একটা বিশ্বাস রাখবেন যে ওলির দরবারে এই কারণে চাইছি, ওলি ক্ষমতা আল্লাহর কাছ থেকে পেয়েছেন। তো আল্লাহর ওলি ব্যক্তিগত রূপে আপনার মদদ করেন না, আল্লাহ শক্তি দিয়েছেন, ফলত আপনি মদদ চাইছেন, এই নিয়তে মদদ চাইছেন, আল্লাহও রাজি, রাসূলুল্লাহও রাজি, ওলিউল্লাহও রাজি, আপনার কাজ মনে করেন হয়ে গেছে।